যুবক তখন আর চেয়ারে আর বসে নাই, সোজা দাঁড়ায় গেছে। যুবক ছেলে তার যে কাগজগুলো দরখাস্তনামা টেবিল থেকে কাগজগুলো নিয়ে টান দিয়া ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিছে। যুবক ছেলে জানায়া দিছে, অফিসাররা শুনো, মালিককেও শোনায়া দাও, আমি উম্মতে মুহাম্মাদের একজন উম্মত, আমি নবীর গলায় ছুরি লাগাতে পারবো না। শিক্ষিত হয়েছি মানুষ হওয়ার জন্য, অমানুষ না। নবীর অন্তরে আঘাত দিয়া কেউ মানুষ থাকতে পারে না। আমি শিক্ষিত হয়েছি মানুষ হওয়ার জন্য, প্রয়োজনে ঢাকা শহরে আমি রিকশা চালায়া ভাত খাবো, তবু দাড়ি কাটবো না। এমন যুবক যারা কিয়ামতের দিন হাসরের মাঠে পিপাসায় মানুষের বুক শুকায় চৌচির পানি পানি করতে থাকবে। একটা হাউস থাকবে, হাউজে কাউসার, যেই হাউজে কাউসারের মালিক আমার আপনার পয়গম্বর। হাউজে কাউসারের পানি হবে দুধের চাইতেও সাদা, মধুর চাইতে হবে মিষ্টি, মেশকে আম্বরের চাইতে সুগ্রাণ। ওই দিন আমার আপনার পয়গম্বর ওই আদর্শবান যুবকদেরকে ডাকবেন আর বলবেন, আয়রে আমার উম্মত, আমার দেখোস না, এরপরেও ভালোবাসা ছাড়োস না, আসো আমার কাছে আসো, আমি তোমাকে নিজ হাতে পানি পান করায় দেব। ওই দিন ওই সমস্ত যুবকদের মনের যত কষ্ট, এক গ্লাস পানি পান করবে অন্তর ঠান্ডা হবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানি পিপাসার লাগবে না। এই লোকের হালত 12টা ফ্যাক্টরির মালিক আল্লাহ পাক তাকে দিয়ে হাজারের উপরে হয়ে গেছে। প্রতি বছরে 16 জন 18 জন মানুষ হজ করায়, টাকা হাজারের উপরে মানুষ এই সুযোগ সুবিধা পেয়েছে। এই যে কুরবানিটা, এই যে ত্যাগটা দিয়েছিল, তখনকার সময়ে কিন্তু তার হালত এমন ভালো ছিল না। তার হালত ছিল খুব খারাপ, হালত ছিল অভাবী। এরপরেও কি তার নীতি আদর্শ ছাড়ছেনি? নীতি না ছাড়ার কারণে কত মানুষ তারে বোকা বলে ডাকছে। বিয়েটা সময় মতো করতে পারলি না রে বোকা, কত ধরনের কথাই তার শুনতে হয়েছে। এই যে সহ্য করার পরেও নবীর আদর্শ ছাড়ে নাই, এমন মানুষ যারা দুনিয়াতে আছে, নবীর আদর্শ মানতে গিয়া আঘাত পায় তবু আদর্শ ছাড়ে না। এমন যুবক যারা কিয়ামতের দিন হাসরের মাঠে পিপাসায় মানুষের বুক শুকায় চৌচির পানি পানি করতে থাকবে। একটা হাউস থাকবে, হাউজে কাউসার, যেই হাউজে কাউসারের মালিক আমার আপনার পয়গম্বর। হাউজে কাউসারের পানি হবে দুধের চাইতেও সাদা, মধুর চাইতে হবে মিষ্টি, মেশকে আম্বরের চাইতে সুগ্রাণ। ওই দিন আমার আপনার পয়গম্বর ওই আদর্শবান যুবকদেরকে ডাকবেন আর বলবেন, আয়রে আমার উম্মত, আমার দেখোস না, এরপরেও ভালোবাসা ছাড়োস না, আসো আমার কাছে আসো, আমি তোমাকে নিজ হাতে পানি পান করায় দেব। ওই দিন ওই সমস্ত যুবকদের মনের যত কষ্ট, এক গ্লাস পানি পান করবে অন্তর ঠান্ডা হবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানি পিপাসার লাগবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা আমার উম্মত চান কবাইলের মতো, আমি দেখে দেখে চিনে ফেলবো এটা আমার উম্মত, ওইটা আমার উম্মত, ওইটা আমার উম্মত। আমার উম্মত নামাজ পড়ার জন্য, পবিত্রতা হাসিল করার জন্য যে ওযু করবে, যেই অঙ্গগুলো ওযুতে ধৌত করা হয়, এই অঙ্গগুলো কিয়ামতের দিন নূরে চমকাইতে থাকবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবেন, উম্মতের পরিমাণ বেশি থাকবে। কি পরিমাণ উম্মত?
আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণকে আল্লাহ যেই পরিমাণ উম্মত দিয়েছেন, এর চাইতে অনেক অনেক বেশি উম্মত একা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দরখাস্ত জানাবেন সমস্ত উম্মত নিয়ে জান্নাতে যাওয়ার জন্য। কুরআনুল কারীমে আয়াত নাযিল হয়ে গেছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও দোস্ত আমার, বর্তমান থেকে ভবিষ্যৎ, ইহকাল থেকে পরকাল আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার মঙ্গল রহিয়াছে। আপনাকে খুশি করার আগ পর্যন্ত আল্লাহ শুধু সেই নিয়ামত দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। এই আয়াতে কারিমা যখন নাযিল হয়, আপনার আমার পয়গম্বর মুস্কি একখান হাসি দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই ছিলেন। জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মুস্কি হাসি কেন দিলেন? হে আবু বকর, আল্লাহ পাক আমাকে যে পুরস্কার দিবেন, আল্লাহ কথা দিয়েছেন আমাকে খুশি করবেন। আবু বকর রে, কিয়ামতের দিন আল্লাহ আমাকে পুরস্কার দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। আমি মুহাম্মদ খুশি হইব না, আমি রাসূল খুশি হইব না। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, হাবিব আমার, কি পাইলে আপনি খুশি হইবেন বলেন। ওই দিন আমি দরখাস্ত জানাইব, আমার সমস্ত উম্মত নিয়ে জান্নাতে যাইতে পারলে আমি খুশি হইব। তখনই আল্লাহ পাক জানায় দিবেন, দোস্ত আপনি বিদায় হওয়ার পর কিয়ামত পর্যন্ত যারা আপনার উম্মতে শামিল, সবাই আসল উম্মত না। কেউ হলো নামের উম্মত, কেউ হলো কামের উম্মত। কোন উম্মত শুধু নামে, কোন উম্মত গুণে। আপনি আপনার গুণী গুণী উম্মত গুলো নিয়ে একসাথে জান্নাতে ঢুকিয়া যান। এই গুণী গুণী উম্মত কারা? নবীজির সাথে জান্নাতে ঢুকবে কারা? আমরা কি সেই দলে অন্তর্ভুক্ত হওয়ার ইচ্ছা রাখি না রাখি না? এমন ইচ্ছা আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? আল্লাহ তুমি কবুল করো, জবান খুলে বলেন আমিন। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আমার আপনার পয়গম্বর বলেন, যে আমার সুন্নতকে মুহাব্বত করলো, যে আমার সুন্নতকে, আমার আদর্শকে ভালোবাসলো, সে আমাকেই ভালোবাসলো। আর যে আমার সুন্নতের ভালোবাসার সাথে আমার মুহাব্বত জারি রাখলো, আমার সুন্নতকে ভালোবাসার মাধ্যমে আমার ভালোবাসা প্রমাণ করলো, যে আমাকে ভালোবাসলো, কিয়ামতের দিন আমি নবীর সাথে তারা জান্নাতে ঢুকবে। মুখে শুধু ভালোবাসা প্রমাণ করলেই হবে না, সুন্নতের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমি নবীর মুহাব্বত অন্তরে রাখি। জমিনের মধ্যে একদল মানুষ নামে উম্মত, আর একদল মানুষ গুণে উম্মত। নামে উম্মত আর গুণে উম্মত খুব ভালো করে বুঝবেন। সমাজের মধ্যে যে গুণীর উম্মত নাই, বিষয়টা এমন না, আছে। আমরাও হতে পারবো,
বিশেষ করে দুর্বার যুব সংগঠন কান পেতে তোমরা শুনো, আল্লাহ দয়া করে মুমিনের ঘরে জন্ম দিয়েছেন। একটা দয়া, প্রথমত মানুষ বানাইছেন, ইচ্ছা করলে কোনো একটা মাখলুক বানাইয়াও কুকুর বিড়াল ছাগল গরু বাছুর বানাইতে পারতেন। মহান আল্লাহ দয়া করে তুমি আমাকে অত্যন্ত মহব্বতের জাতি মানব জাতিতে জন্ম দিলেন। মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, কোনো কাফেরের ঘরে পাঠান নাই। আখিরি জামানার উম্মতে শামিল করছেন, অন্য নবীর উম্মত বানান নাই। এতগুলো নিয়ামত আল্লাহর পক্ষ থেকে তোমাকে আমাকে দেওয়া হলো। এই দুনিয়ার জমিনে সহজেই ইচ্ছা করলে আমরা আমাদের রাস্তা ঠিক করতে পারি। নিজের মনটারে একটু বোঝানো, এই জমিনে একজন আর একজনকে ভালোবাসে, মোহাব্বত করে, অনুসরণ করে। জমিনের মধ্যে মুসলমান যুব সমাজ আজকাল যেই পোশাক আশাক পরে নবীর আদর্শের পোশাক না, মনে বড় কষ্ট লাগে। দামি নবীর দামি উম্মত, দামি মানুষ হইয়া তুমি কম দামা কাজ কেমনে করো? প্যান্ট বের হইছে বাজারে বর্তমান মাত্র 3 ইঞ্চি হাই, এই যে টানা টানে নাবির উপরে তো আর ওঠে না, আবার নিচে দিয়া টাকনু ঘুরা কাপড় সেইসরে যায়। টাকনু ঘুরে কাপড় পরা হারাম, নাবি উদাম করাও হারাম। ইহুদি খ্রিস্টানদের কালচার তাদের চক্রান্তের শিকার হয়ে গেছে। আমার মুসলমান যুব সমাজ না বুঝার কারণে আলেমদের মজলিস জমাইছো, কোরআনের তাফসীরে শামিল হয়ে গেছো। ভাইরে, এই দুনিয়ার জমিনের সামান্য কিছু চাকচিক্য সৌন্দর্য হয়তো তোমারে পাগল বানায় রাখছে। হুশ ফিরাও সময় যায়। যৌবন কাল বড় মূল্যবান সময়। 15 থেকে 25 বছর যেই বয়সটা তোমার, এই 10টা বছর যদি নিজের পাহারাদারি করতে পারো, নিজের চরিত্র নষ্ট করো নাই, যৌবন নষ্ট করো নাই, নবীর আদর্শের রং যদি তোমার গায়ে রাঙাইতে পারো, আল্লাহ রব্বুল আলামিন বাকি জিন্দেগি তোমার বড় সম্মানের জীবন দান করবেন। 15 থেকে 25, এই যে 10টা বছর অ্যাক্সিডেন্টের বছর, 10টা বছরেই মানুষ অ্যাক্সিডেন্ট করে, গুনার দিকে পা বাড়ায়। যৌবন নামক নিয়ামত আল্লাহ যখন বান্দা বান্দির মধ্যে ঢুকায় দেয়, যৌবনের আগুনে বেশিরভাগ মানুষই পুরে তার চরিত্র জ্বালায়া দেয়। আল্লাহ রব্বুল আলামিন পুরস্কার রেখেছেন, এই আগুনে যারা জ্বলবে না, এই আগুনে যারা জ্বলবে না, যৌবনের পাহারাদারি করতে পারে, লজ্জাস্থানের হেফাজত করতে পারে, অন্যায়ভাবে তার যৌনাচার আদায় করে নাই, পূরণ করে নাই, আল্লাহর রাসূলের আদর্শের একজন সৈনিক এই জমিনে হয়ে যদি প্রমাণ দিতে পারে, রে যুবক জেনে রাখো, যেই দিন তুমি কিয়ামতের কঠিন ময়দানে সূর্য মানুষের মাথার আধা উপরে চলে আসবে, নিচের মাটিটা তামাতে পরিণত হবে, এমন একটা মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, রে ফেরেশতারা, যে সমস্ত যুবক যুবতী যৌবন নামক আগুনে পুড়ে নাই, 15 থেকে তারা 25 পর্যন্ত নিজের পাহারাদারির মধ্যে রাখছে, আল্লাহ পাক তার ভিতরে একটা মজবুতি দান করেন। যারা এই অ্যাক্সিডেন্টের সময়টা হেফাজত করেন, বাকি জিন্দেগি পার করা এদের জন্য কঠিন নয়, বড় সহজ হয়ে যায়। যারা নিজের চরিত্র হেফাজত করেছে, যৌবনের আগুনে যারা পুড়ে নাই, নারী হোক আর পুরুষ হোক, ছেলে হোক আর মেয়ে হোক, এ যুবক যুবতী, যৌবনের আগুনে তুমি পুরো নাই, আল্লাহ তোমার জন্য একটা পুরস্কার বাজেট রেখেছেন। পুরস্কার আখিরাতে ওই কঠিন মুহূর্তে হাসরের মাঠে আল্লাহ বলবেন, এদেরকে দেখে দেখে এনে আমার আরশের ছায়া তলে চেয়ারের মধ্যে, আসনের মধ্যে বসায়া দাও। দুনিয়ার জমিনে যৌবনের আগুনে যারা পুরাইতে পারে নাই, আমি আল্লাহ এদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইব না। এই সমস্ত যুবক যুবতী
চরিত্র হেফাজতকারী জমিনে যতদিন জিন্দা থাকবে এতদিন পর্যন্ত মহান আল্লাহ তার যে মর্যাদা দিবেন, যত দোয়া করবে দোয়া কবুল, জমিনে থাকবে তার মর্যাদা সম্মান ইজ্জত আল্লাহ বানায়া দিবেন। মুসলমান ভাইরা আমার, যুবক তুমি যদি অনুসরণ করবার হয়, বল খেলার প্লেয়াররে অনুসরণ করতে পারো না, প্লেয়াররে অনুসরণ করলে কিয়ামতের কঠিন ময়দানের ঘোষণা আমার আপনার পয়গম্বর বলেছেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। মহব্বতের প্রমাণ বডিতেই প্রকাশ পেয়ে যাবে, অন্তরে আছে যা বডিতে বাসে তা। মাথা চুলাইছে, মাথা মুন্ডাইছে, চুল নাই। অনেক যুবক বল খেলার সিজন আইলে মাথা চুলায়, ছোট করে রেল লাইনের মতো দাড়ি কাটে। অনুসরণ কার? এই সুরতের প্লেয়ার আছে, এই সুরতটা যার হেরে খুব মহব্বত করে, এই কারণে হের মতো বেশ ধরছে। মুসলমান যুবক, তোমার বেশ হবে তো মুহাম্মাদি বেশ, তোমার সুরত সিরত হবে মুহাম্মাদি সুরত। শয়তানি সুরত তোমার কাছে সাজে না, কারণ তোমারে আল্লাহ চাওয়ার আগেই অনেকগুলো নিয়ামত দিয়ে রাখছেন, মানুষ বানাইছেন, মুমিনের ঘরে পাঠাইছেন, আখিরি জামানার উম্মত বানাইছেন। মুসলমান ভাইয়েরা আমার, যুবক আল্লাহ যেহেতু দয়া করে কুরআনুল কারীমের তাফসীর মাহফিল তোমার মাধ্যমে উদ্যোগী বানায়া দেয়, এই সমস্ত কাজে তোমার আইনে লাগাইছেন, এর দ্বারা প্রমাণ হলো আল্লাহ তোমারে ডাকতেছেন, বান্দারে তুই আমার রাস্তায়। আল্লাহ তোমারে ডাকতেছেন আল্লাহর রাস্তায়। শয়তান বাধা হয়ে দাঁড়ায়। যেই আয়াত তিলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রে দুনিয়ার ঈমানদার মুসলমান, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ কর। আজকাল খেয়াল করলে দেখা যায় মুসলমান আছে, কামরাঙ্গিতে মুসলমান আছে, জলসিতেও মুসলমান আছে, আশপাশ গ্রামে সবাই তো বেশিরভাগই মুসলমান, কিন্তু আফসোসের ব্যাপার হলো পরিপূর্ণতা নাই। আল্লাহ ডাক দিতেছেন, ইমানদারেরা রে, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। পরিপূর্ণভাবে কেমনে? যে তুমি যে মুসলমান, তোমার নামটাই শুধু মুসলমান, বাবায় রাখছে মেসাবরে জিগায়া আব্দুর রহমান, এই নাম শুনলেই বোঝা যায় মুসলমান। নামই শুধু মুসলমানই, কিন্তু কাজে কর্মে তো তোমার মুসলমানই নাই। হে ঈমানদারেরা, পরকাল বিশ্বাস করো, আল্লাহ বিশ্বাস করো, জান্নাত জাহান্নাম যেহেতু বিশ্বাস করো, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। কেমনে? খেয়াল করেন, খুব খেয়াল করেন। রে যুবক ভাইরা, কান পেতে শুনে রাখেন, আমলে পরিণতের নিয়ত করেন, আল্লাহ পাক সাহায্য করবেন। হাদিসের মধ্যে নবীজি বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাআহু। যে চায় আল্লাহর দিদার, আল্লাহর দিদার হবে জান্নাতে। যে চায় আল্লাহর দিদার, আল্লাহও তারে সেই রাস্তায় চলতে দেন, সাহায্য করেন। আল্লাহ চান, বান্দারে তুমি আমার সাথে সাক্ষাৎ দিতে চাও, আমি তোমারে ওই রাস্তা সহজ করে দিলাম, আমিও তোমার সাথে সাক্ষাৎ দিব। যে চায় না আল্লাহ তারে জোর করেন না। যুবক মনে মনে নিয়ত করো,
আজকে আমরা মুসলমান, কিন্তু ঘরগুলোর দিকে, পরিবারগুলোর দিকে তাকায়া দেখেন, পরিবারে মুসলমানই নাই। মুসলমান ব্যবসা করে, ব্যবসায় মুসলমানই নাই। মুসলমান গৃহস্থী করে, কৃষি কাজ করে, সেখানেও মুসলমানই নাই। মুসলমান লেনদেন করে, বিয়ে শাদী অনুষ্ঠান করে, কিন্তু মুসলমানিটা নাই। মুসলমান আছে কিন্তু মুসলমানই নাই। এজন্যই আল্লাহ পাক কুরআনুল কারীমে যেই বাণী শোনাইছেন, এই কথাটা আজকে আপনাদেরকে শোনালাম। রে ইমানদার মুসলমান, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। বিয়ে শাদী কেমন হবে, মুসলমানদের অনুষ্ঠান আদি কেমন হবে, ইসলামের বিধান আছে না নাই? হিন্দু আনি বাদ দিয়া মুসলমানি নিয়ম নীতি আনো। ঘরকে ইসলামের রং দিয়ে সাজাও। পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। পরিবেশটা যদি আমরা ইসলামের রং দিয়ে সাজাইতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যারা দুনিয়াতে আসবে, আমাদের বাচ্চারা কিতাব পড়ে পড়ে তাফসীরে গিয়া গিয়া ইসলাম শিখতে হবে না, পরিবেশে দেখে দেখেই ইসলাম শিক্ষা হয়ে যায়। কিন্তু আমরা তো সমাজকে এমন ভাবে সাজায় রাখছি, মুসলমানের সন্তান যদি মুসলমানি শিক্ষা লাগে, পড়াশোনা করে শিখতে হয়। সমাজ তো মুসলমানের সমাজ নাই। বিয়ে শাদীতে গেলে এমন অবস্থা, বিধর্মীদেরকেও মুসলমানরা এখন হার মানায়। বেহায়াপনা, অশ্লীলতা, গায়ে হলুদের নামে নাচ গান। বলুন দেখি, মুসলমানদের সমাজে এমন দৃশ্য আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই সমস্ত কর্ম যারা করবে, আপনি যদি আকাঙ্ক্ষা করেন, আশা করেন, আপনার বংশধর যেই ভিটাতে আপনি বসবাস করেন, এই ভিটে আল্লাহ ওয়ালা জন্ম নেই, তাহলে শুরু থেকেই সাজাইতে হবে মুসলমান। ও মুসলমান, আপনি থাকবেন না, আমিও থাকবো না। আপনি দাদা হবেন, এমন একটা সন্তানের দাদা হন যেই সন্তান আল্লাহর কাছে দুইটা হাত তুলে দাদার জন্য মাগফিরাতের দোয়া করে। কিন্তু বিয়েটার মধ্যে যদি এমন এক গন্ডগোল বাঁধায় দেই, যুবক মনে রাখবা, তুমি যদি নবীর উম্মত, আশিকে রাসূল প্রমাণ করতে চাও, মজবুত হয়ে যাও, দিলামি বাদ দিয়া মজবুত হয়ে যাও। সাবধান সাবধান, আমাকে যদি বিয়ে করাইতে হয়, তাহলে আল্লাহর রাসূলের আদর্শ মতে করাতে হবে, এই ঘোষণা হওয়া চাই তোমার জবানে। তাহলে তোমার বাবাও খুশি, আত্মীয় স্বজন সবাই খুশি। সাময়িক সময় হয়তো আত্মীয়র কিছু ইয়ং জেনারেশন না বুঝার কারণে তোমাকে ভুল বুঝতে পারে, বিভিন্ন সময় তোমারে কুসাকাছি দিতে পারে। দাড়ি রাখার কারণে অনেক যুবক বিভিন্ন ভাবে কুসাকাছি খায়। বাপেও কয় মনে করছিলাম যে নায়কের মতো, এখন মেসাব সাজি গেছি। এরপরেও যুবক দাড়ি কাটে না। আলেমদের জমানে শুনে ফেলছে দাড়ি রাখতেই হবে, দাড়ি কাটা নবীর কলিজায় আঘাত, দাড়ি কাটা নবীর গলায় ছুরি ধরার সমান। আশিকে রাসূল যুবক নিয়ত করে ফেলেছে আর দাড়ি কাটবে না। বন্ধু বান্ধবের মহলে গেলে তারাও কুসা দেয়, কিরে অল্প বয়সে দাড়ি সেক্কাইছস নাকি? কয়নি না, কয় না, সেক্কাইছে। এটা কেমন খাওয়া ঠান্ডা হচ্ছে না, সেক্কাই। এরপরেও যুবক দাড়ি কাটে না। এমন কি ভালো পজিশনে পর্যন্ত দাড়ির কারণে যাইতে পারে না। এমনও পরিবেশ আছে, বিয়ের প্রস্তাব দিছে, মেয়ের বাবা জিগায়, এই ভূতকে আপনার সবার বড় ভূত নি? কয় না, এটা তোমার ছোটটা। দেখতে দি বুড়ার মতো লাগে, বিয়ার। এত আঘাত পাওয়ার পর দাড়ি কাটে না। এই জন্য কি দাড়িওয়ালা মানুষ বিয়ে সারা থাকেনি? আরো জোরে কর। মুসলমান ইমানদার ভাইরা আমার,
শুকুর কুকুর ওরা কিন্তু বাপ মাংসের দিকে নজর কম দিবে, পায়খানার দিকে নজর বেশি দিবে। ভালো মেয়ে যারা দাড়িরে নিনবে না, তারা নিন দিবে না, অপছন্দ করবে না। তারা দাড়িকে যদি অপছন্দ করে, যদি মনে করে দাড়ি রাখবো না, বুঝি ইসলামের সুন্নত রাখবো না, ভরে বুঝতে হবে তোমার কলবটা ঠিক করো আগে। রে মুসলমান ইমানদার ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দান অবশ্যই আমাদের সামনে আসবেই আসবে, এতে কোনো সন্দেহ। ঢাকার মতো জায়গা, প্রাইমারি থেকে একদম MA পাস পর্যন্ত পড়াশোনা করেছে। নানা ছিলেন একজন দিনদার মসজিদের ইমাম, মাও আলেমা না, তবে কোরআন শরীফ পড়ছেন, আমল আখলাক তার ভালো। বাবা আলেম নন, তবে আলেমদেরকে খুব তাজিম করেন। আলেম ওলামা দেখলেই জুতা লইয়া দৌড়াদৌড়ি শুরু করে, আলেমদেরকে খুব মূল্যায়ন করে। এদের করে আল্লাহ একটা ছেলে সন্তান দিয়েছেন, এমন মেধা, ক্লাস 5 থেকে MA পাস পর্যন্ত পড়াশোনা করলো, জীবনে কোনোদিন সেকেন্ড হয় নাই, সব পাস। নানা ছিলেন নেককার, মা বাবাও নেককার, সন্তানটাও নেককারই হয়েছে। নামাজ ছাড়ে না, দাড়ি কোনোদিন সে কাটে নাই, জন্ম থেকেই দাড়ি রেখে দিছে, শুরুর দাড়ি আর কাটে নাই। এই অবস্থায় MA পাস করেছে। এই ডিগ্রিগুলো নিয়ে, কাগজপত্র নিয়ে একটা কোম্পানির চাকরি নিবে বলে দরখাস্ত দিয়েছে। চাকরিটার মধ্যে যখন ইন্টারভিউ দেয়, রিটেনে তার সমান নাম্বার অর্ধেকের সমানও কেউ পায় নাই। এত মেধা, এত বুদ্ধি। ভাইবা বোর্ডে যখন তাকে ডাক দিল, এত নাম্বার পাইলো, তার সার্টিফিকেট এত ভালো। এই ছেলেটাকে যখন ঢাকায়া অফিসে নিয়েছে, ভাইবা বোর্ডে যারা 6 জন মানুষ বসছে, এই 6 জন আবার আমাদের দেশের মুসলমান। এই 6 জন বলতেছে, বাবারে দেখো, তোমার সার্টিফিকেটের সমান এত ভারী সার্টিফিকেট একজনেরও নাই, তুমি হকদার এই পোস্টে। কিন্তু আমরা এক জায়গায় বড় আটকা পড়ে গেছি। রে যুবক, ভাবো ভাবো, যেই চাকরিটা বড় লোভনীয় চাকরি, মাসের শেষে মোটা অঙ্কের একটা বেতন হবে, অফিসের পক্ষ থেকে ফ্ল্যাট দেওয়া হবে, ফ্যামিলি নিয়ে সেখানে থাকবে, প্রতিদিন সকাল বেলায় অফিসের গাড়ি গিয়ে তোমার বাসা থেকে আনবে, বিকালে বাসায় দিয়ে আসবে। বছরে 2 সপ্তাহ পৃথিবীর যে কোনো দেশে পরিবার সহ বেড়াতে পারবে, খরচ কোম্পানি দিবে। এত লোভনীয়, এত সুন্দর এক চাকরি, এত সুযোগ সুবিধা সম্পন্ন, সব ওকে। তুমি যদি রাজি হও, আমরা এখনই অ্যাপয়েন্টমেন্ট কাগজ দিয়ে দিব, তোমার যেদিন ইচ্ছা ওই দিন থেকে জয়েন করতে পারো। কিন্তু যেই জায়গায় আমরা আটকা পড়েছি তুমি জানো নি যে কোন জায়গায়? ওই যে দেখো, ক্যামেরার মাধ্যমে দেখতেছেন কোম্পানির মালিক, উনি তো চীন এবং জাপান 2 দেশের ব্যবসায়ীদেরকে নিয়ে কোম্পানিটা খুলছেন। বিদেশি মানুষ, তিনি তো আর মুসলমান না, তিনি শর্ত দিয়েছেন সবই ঠিক আছে, কিন্তু দাড়িটাই বেজাল। যুবকরে, জীবনের চাকরি সব সময় আসবে না, কিন্তু দাড়ি তো সারা জীবনই রাখতে পারবা। কেটে ফেলো, আগামীকাল থেকে চাকরিতে জয়েন করে ফেলো। যুবক তখন আর চেয়ারে আর বসে নাই, সোজা দাঁড়ায় গেছে। যুবক ছেলে তার যে কাগজগুলো, দরখাস্তনামা, টেবিল থেকে কাগজগুলো নিয়ে টান দিয়া ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিছে। যুবক ছেলে জানায় দিছে, অফিসাররা শুনো, মালিককেও শোনায় দাও, আমি উম্মতে মুহাম্মাদের একজন উম্মত, আমি নবীর গলায় ছুরি লাগাতে পারবো না। শিক্ষিত হয়েছি মানুষ হওয়ার জন্য, অমানুষ না।
নবীর অন্তরে আঘাত দিয়া কেউ মানুষ থাকতে পারে না। আমি শিক্ষিত হয়েছি মানুষ হওয়ার জন্য, প্রয়োজনে ঢাকা শহরে আমি রিকশা চালায়া ভাত খাবো, তবু দাড়ি কাটবো না। এই লোকের হালত 12টা ফ্যাক্টরির মালিক। আল্লাহ পাক তাকে দিয়ে হাজারের উপরে হয়ে গেছে। প্রতি বছরে 16 জন 18 জন মানুষ হজ করায়, টাকা খায়। হাজারের উপরে মানুষ এই সুযোগ সুবিধা পেয়েছে। এই যে কুরবানিটা, এই যে ত্যাগটা দিয়েছিল, তখনকার সময়ে কিন্তু তার হালত এমন ভালো ছিল না। তার হালত ছিল খুব খারাপ, হালত ছিল অভাবী। এরপরেও কি তার নীতি আদর্শ ছাড়ছেনি? নীতি না ছাড়ার কারণে কত মানুষ তারে বোকা বলে ডাকছে। বিয়েটা সময় মতো করতে পারলি না রে বোকা, কত ধরনের কথাই তার শুনতে হয়েছে। এই যে সহ্য করার পরেও নবীর আদর্শ ছাড়ে নাই, এমন মানুষ যারা দুনিয়াতে আছে, নবীর আদর্শ মানতে গিয়া আঘাত পায় তবু আদর্শ ছাড়ে না। এমন যুবক যারা কিয়ামতের দিন হাসরের মাঠে পিপাসায় মানুষের বুক শুকায় চৌচির পানি পানি করতে থাকবে। একটা হাউস থাকবে, হাউজে কাউসার। যেই হাউজে কাউসারের মালিক আমার আপনার পয়গম্বর। হাউজে কাউসারের পানি হবে দুধের চাইতেও সাদা, মধুর চাইতে হবে মিষ্টি, মেশকে আম্বরের চাইতে সুগ্রাণ। ওই দিন আমার আপনার পয়গম্বর ওই আদর্শবান যুবকদেরকে ডাকবেন আর বলবেন, আয় রে আমার উম্মত, আমার দেখোস না, এরপরেও ভালোবাসা ছাড়োস না, আসো আমার কাছে আসো, আমি তোমাকে নিজ হাতে পানি পান করায় দেব। ওই দিন ওই সমস্ত যুবকদের মনের যত কষ্ট, এক গ্লাস পানি পান করবে অন্তর ঠান্ডা হবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানির পিপাসার লাগবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। রে ঈমানদাররা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। শুধু নামে মুসলমান এমন যেন না হয়। মুসলমানের এমন কোনো কাজ নাই, এমন কোনো দিক নাই যেখানে ইসলামের আদর্শ নাই। ইসলামী নীতি রীতি সব জায়গায় আছে, শুধু আমরা ফিট করার বাকি রাখছি। মুসলমানের সমাজে ইসলামী পরিবেশ দিয়া যদি আমরা রঙাইতে পারি, সাজাইতে পারি, আর এটা তখনই সম্ভব যুব সমাজ জাগবে যেদিন, মুসলমানের সমাজ সুন্নতের রঙে সাজবে সেদিন। যুব সমাজ জাতি মেরুদণ্ড, মুসলিম জাতির মেরুদণ্ড মুসলিম যুব সমাজ। এই যুবক, তোমাদের দ্বারা কোরআনের তাফসীর করেন আল্লাহ। এই জমিনে এমন যুবকও আছে যাদের দ্বারা গান বাজনা হয়, জমিন না পাক। রে যুবক ভাইরা, জেনে রাখবেন, কোন মানুষ যখন গুনার কাজে লিপ্ত থাকে, গুনাহ করতে থাকে, ঈমান তার সাথে থাকে না। নবীজি বলেন ঈমান তার থেকে দূরে সরে যায়। এমন হালতে যদি তার মরণ হয়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এমন হালতে যদি মরণ হয়, গুনার হালতে, জাহান্নামী মরণ, এটা নেককারের মরণ না। যুব সমাজ সব সময় সতর্ক থাকবেন। শান্তি তো চাকচিক্যের সাথে না, বিল্ডিং বড় হইলে শান্তি না। শান্তি মনের সাথে ইসলামের ভিতরে দাখিল হন, পরিপূর্ণতার সাথে ইসলামের ভিতরে ঢুকো। খেলার প্লেয়ার তোমার যতই পছন্দ হোক না কেন, নায়ক নায়িকা গায়ক গায়িকা যতই আপন বা প্রিয় হোক না কেন, তোমার আদর্শ এদের মতো হতে পারে না। তোমার আমার আদর্শ হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। এইভাবে যদি রাঙাইতে পারো, সাজাইতে পারো,
আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কামিয়াব। মুসলমান আমাদের আগামী প্রজন্মকে যদি আমরা ভালো চাই তাহলে ভালো করেই পরিবেশ সাজায় রাখি। পরিবেশ কি জিনিস আমি সব সময় খানা খাই ঘরের ভিতরে কেমনে আমার বাচ্চারা তো এটা দেখে, দস্তরখান টুপি মাথায়, তারা হুড়ার করে একদিন দস্তরখান আছে টুপিটা নেই, ভুল ক্রমে ছুটে গেছে। 6 বছরের একটা মেয়ে আমার টুপিটা এনে পিছন দিক থেকে আমার মাথায় দিয়েছে। সে যা দেখছে সব সময় এটা দেখে আসছে, তারই শিক্ষা হয়ে গেছে। ভুলে মনে হয় বাবা টুপি নেন নাই, খাইতে আসলে উনি টুপি মাথায় দিবেন, বাথরুমে গেলেই টুপি মাথায় দিবেন, এটা শিখে ফেলছে। বাথরুমে ঢোকার সময় বাম পা না ডান পা নিয়ম আছে না? বাথরুমে প্রবেশ করার সময় বাম পা দিয়ে প্রবেশ করা, ডান পা দিয়ে বের হওয়া। এখন আমাদের বুঝতে হবে, মনে রাখতে হবে, হঠাৎ করে আজকে গিয়েই আমল যদি শুরু করে পরিপূর্ণতা আসবে না, চেষ্টা করতে হবে। কেন? জেনে রাখবেন বদ অভ্যাস নিজের মধ্যে আনার জন্য কোনো পরিশ্রম মুজাহাদা করা লাগে না, অটোমেটিক আসে। কিন্তু সুস্বভাব যদি জাগ্রত করতে হয় তাহলে মেহনত করা লাগবে। কারণ কি? কারণ হলো দুনিয়াটা আখিরাতের ক্ষেত স্বরূপ। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের ক্ষেত। ক্ষেতের মধ্যে ফসল বানাইতে মেহনত করা লাগে, কিন্তু ঘাস কেউ বাইন করে না, অটোমেটিক হয়, বরং আরো ঘাস সাফ করে লাগে। বদ অভ্যাস অটোমেটিক হয়, দূর করা লাগবে। সুস্বভাব প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করা লাগে। মেহনত করে যখন সুস্বভাব প্রতিষ্ঠা হবে আর চেষ্টা লাগবে না, অটোমেটিক অভ্যাসে পরিণত হবে। বাথরুমে গেলেই অটোমেটিক এই বাম পা ঢুকবো, তবে এটা এমনি না, অভ্যাস করা লাগবে। আয়না হাতে নিলে অটোমেটিক দোয়া বের হবে, বিছানায় গেলেই অটোমেটিক দোয়া বের হতে থাকবে, খানার সামনে গেলেই দস্তরখান দেখবে। মুসলমানের এই আদর্শগুলো অভ্যাসে পরিণত করতে হবে। কেন? কারণটা কি? কারণ হলো আমরা স্বাধীন নই, আমরা পরাধীন আল্লাহর বিধান পালন করার জন্য। আর আমাদের সামনে সোজা রাস্তা যদিও, কিন্তু বাধা দেনেওয়ালা আছে আমাদের শত্রু। এই শত্রুর নাম আল্লাহ প্রকাশ করে দিয়েছেন, তার নাম শয়তান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। তোমার ঘরে যেন ইসলাম থাকে, ব্যবসায়ও যেন ইসলাম থাকে, গৃহস্থিতেও ইসলাম থাকে, তোমার বডিতেও ইসলাম থাকে। তোমার দেখলেই যেন একজনে বুঝতে পারে তুমি মুসলমান, তোমার সাথে কথা বললেই যেন বুঝতে পারে উনি মুসলমান। হে মুসলমান ভাইরা আমার, এই কাজটা করতে গেলেই পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো, এই কথা বইলা আবার আল্লাহ সতর্ক করে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান সাবধান। জেনে রাখো মুসলমান, এই রাস্তায় যখন তোমরা চলবা, শয়তান বিভিন্ন ধরনের ব্যবসা নিয়ে তোমারে বাধা দিবে, বিভিন্ন চটকদার কথার মাধ্যমে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না, শয়তানের কথা শুনবা না। শয়তান বিভিন্ন পরামর্শ দিবে, ছেলেটারে বিদেশ পাঠাইবা, এখনই দাড়ি কেন রাখাইতা, ছেলে যাইব আমেরিকা, যদি নামাজ কালাম পড়ায়া মুসলমান বানাও, জঙ্গি কইব, এই কইব, সেই কইব, কইয়া আটকাইব। আল্লাহ সতর্ক করে দিলেন,
রে মুসলমান, শয়তান তোমারে ধোঁকা দিবে, শয়তানের অনুসরণ করবা না। যদি দেখা যায় কোন মানুষ, এলাকার কোন গণ্যমান্য শিক্ষিত এইরকম জেনারেল মানুষ আপনাকে পরামর্শ দিচ্ছে নবীর আদর্শ সুন্নতের বিরুদ্ধে, ডিজিটাল হাওয়ায় পাগল হয়ে ঘুরে, যে এই জাতের মানুষ আইসা উল্টা পাল্টা পরামর্শ দিতেই পারে। মুসলমান সমাজে যদি এমন কোন ধোঁকা দেনেওয়ালা মানুষ দেখা যায়, বুঝবেন মানুষ শয়তান। জিন শয়তানও আছে, মানুষ শয়তানও আছে। এই মানবরূপী শয়তানের পরামর্শ নেওয়া যাবে না। আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানব জাতির প্রকাশ্য শত্রু, সাবধান, তার অনুসরণ করবা না। শয়তানের অনুসরণ করো, শয়তান তোমাকে ধোঁকা দিবে। তুমি সামনের দিকে অগ্রসর হও, একটা একটা করে সিফাত, একটা একটা করে ভালো গুণ নিজের অভ্যাসে পরিণত করো। আমি একজন মুরব্বিকে দেখেছিলাম, অভ্যাসে পরিণত করার জন্য চেষ্টা কিভাবে করা লাগে। আমরা যখন বয়ানগুলো শুনলাম, এখন এই মুহূর্তে হয়তো অনেকের অন্তরে আইসা গেছে একটা কথা, যেহেতু ইমানদার, ইমানি কথা শুনলে ইমানের নূর বাড়বে, কোরআন হাদিসের কথা শুনলে আগ্রহ বাড়বে, যে আর বাথরুমে যাওয়ার সময় ডান পা দিব না, এখন থেকে বাম পা দিব, আর দাড়ি কাটবো না, এখন থেকে দাড়ি রাখবো, যে যত কথাই বলুক। মনের ভিতরে যখন এরকম ইমানি চেতনা জাগতে থাকবে, এখান থেকে উঠে যাওয়ার পরে যখন জরুরতের প্রয়োজন হয় বাথরুমের দিকে যায়, ঢুকার সময় শয়তান ভুলায় যায়, ডান পা দিল নাকি বাম পা দিল মনে থাকবে না। ঢুকার পরে আবার মনে যে আগের মতো অভ্যাস মনের ভিতরে তখন আসলে এটা শয়তানের। আচ্ছা, এখন ভুল হয়ে গেছে, আরেকবার থেকে ঠিক হবে, এটা হলো শয়তানের ধোঁকা। আরেকবার থেকে ঠিক হবে না, তাৎক্ষণিক তোমার মুজাহাদা করতে হবে, বেরিয়ে বের হয়ে ভুলটা সাথে সাথে শুধরায়া শুরু করো। শয়তানের মুখে তখন কালি লেগে যায়। মুরব্বিকে দেখেছিলাম, মসজিদ, তার সামনে হলো একটা পুকুর, এই পুকুরের এক কোণায় মাত্র দাওয়াতে তাবলীগ জামাত, মুরব্বি মানুষ, তাবলীগের একজন সাথী, উনার এক হাতে 3টা ডিলা, এক হাতে এক বোতল পানি নিয়ে উনি যখন যাচ্ছেন, যাওয়ার সময় দেখেছি উনি যাচ্ছেন, আবার যখন বাথরুমে প্রবেশ করবেন তখনও আমার নজর গেল। কিন্তু আশ্চর্য হলাম, উনি বাথরুমে ঢুকে আবার বের হয়ে গেছে। বের হওয়ার পর যেটা দেখলাম, ওইখান থেকে শিক্ষা হাসিল করলাম, বদ অভ্যাস যদি বাতিল করতে হয়, বদলাইতে হয়, সুস্বভাব যদি জাগ্রত করতে হয়, কতটুকু চেষ্টা করা লাগে। বাথরুম থেকে বেরিয়ে এসে ডিলা আমার সামনে রাখছে, কান ধরছে, মুরব্বী মানুষ কানে ধরছে, ধরে উঠবো শুরু করছে, 5 বার উঠছে বসে। আমি আশ্চর্য হয়ে রইলাম। উনি যখন সেখান থেকে আসছেন, ওযু করে মসজিদের বারান্দায় ঢুকছেন, তখন আমি ওনার সাথে সালাম দিয়ে মুসাফা করলাম, জিজ্ঞাসা করলাম এর কারণটা। যেই মাত্র আমি জিজ্ঞাসা করেছি যে আপনি এমন কেন করলেন, মুরব্বির চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। মুরব্বি বলেন, জীবনটা তো খাটায় দিলাম, মানুষ হতে পারলাম না, নবীর আদর্শই দেহতে ফিট করতে পারি নাই হুজুর, জীবন খাটায় দিলাম, দুনিয়া দুনিয়া করে, সংসার সংসার করে। এই অভ্যাসগুলো জারি করার জন্য বাথরুমে ঢোকার সময় বাম পা দিয়ে যেতে হয়, আগের অভ্যাস মতো আমার ডান পা চলে গেছে।
মনে বড় আঘাত লাগছে, কেন মনে রইল না? এখনই শুধরায় নিব। কান ধরে আমি উদ্বাস করেছি, এমন ভুল যেন আর না হয়। এইখান থেকে আমার শিক্ষা হাসিল হয়েছে, একটা বদ অভ্যাস দূর করার জন্য কতটুকু মেহনত করা লাগে। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। আমলের শেষ অবস্থার উপরে তার গণনা, ফিনিশিংটা কি যে ভালো। আল্লাহ পাক শেষ ভালোর দিকে তাকায়াও তারে ভালো বানায় নিবে। একজন মানুষ মারা গেল, তার জীবনের সর্বশেষ আমলটা কি? মরার আগে সর্বশেষ আমলগুলো যখন দেখা হবে, এক নম্বরেই দেখা হবে আল্লাহর বিধান ফরজ আমল তার কি আদায় হয়েছিল নাকি ছুটে গেছিল। একজন মানুষ সকাল 10টায় যদি মারা যায়, বলুন তো দেখি তার উপরে আল্লাহর বিধান ফরজ বিধান কি ছিল? এর আগের ওয়াক্ত সকাল 10টায় মারা গেল, তার সর্বশেষ ফরজ বিধান তার উপরে ছিল ফজরের নামাজ। যদি ফজরের নামাজ পড়া থাকে, তার শেষ জীবনের ফরজ বিধান পালন করা আছে। আর ফজরের নামাজ পড়ে নাই, আমলের হালত হলো আল্লাহর বিধান ছুটা, আল্লাহর বিধান পালন করে নাই। এই অবস্থায় দুনিয়াটা দাড়ি ছাড়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কবরে রাখার সময় ঠিকই আমরা সুন্নত বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ দোয়া পড়ে তো, অথচ আমরা থইতেছি যারা দোয়া পড়তেছি, যারে থইতেছি তার মধ্যেই রাসূলের মিল্লত নাই, রাসূলের আদর্শ নাই, তার তুথাই ঠিক না। মানুষটা দুনিয়া থেকে বিদায় হইল, সর্বশেষ আমল হলো নবীর সুন্নত ছুটে গেছে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পয়গম্বরের সাথে জান্নাতে ঢুকবে, বংশের জুড়ে না, শিক্ষার জুড়েও না, সুন্দরের জুড়েও না, মনের ভিতরে আঘাত পায়াও নবীর তরিকা ছাড়ে নাই, তরিকা ছাড়ে নাই। এমন মানুষগুলো আল্লাহর রাসূলের সুন্নতকে মহব্বত করে, এটাই প্রমাণ করে নবীর মহব্বত। আল্লাহর রাসূল বলেন, সুন্নতের মাধ্যমে যারা আমার মহব্বত প্রমাণ করেছে, আমার সাথেই তারা জান্নাতে ঢুকবে। মহান মহান আমাদেরকে রাসূলের সুন্নতের উপরে পরিপূর্ণ মুসলিম হয়ে দুনিয়া ছাড়ার তৌফিক দেন, বলুন আমিন। যার চলন যেমন মরণ হয় তেমন।